এই যে বন্ধুরা মাসকাবারি সব তোলা হচ্ছে, এই যে মা সব মাসকাবারি তুলছে। এই যে মুখে টক দই আর কফি আর হচ্ছে লেবু তিনটে মিক্সড করে মুখে মেখেছি, কারণ গ্রীষ্মের দিনে জানেন তো একটুখানি ট্যান পড়ে, তাই জন্যে এটা মেখেছি। এই যে টক দই, হ্যাঁ, আর এই যে আস্তে আস্তে, আর এই যে কফি মৌয়ের জন্য রেখে দিয়েছি, এই যে লেবু সব দিয়েছি। এই যে কফি কর্তা এনে দিয়েছে, কফি লেবু আর টক এই তিনটে মিশিয়ে এইটা করেছি। এই প্যাকটা বানিয়ে এই মুখে লাগিয়েছি ট্যানটা তোলার জন্য। এই যে পুজো করেছিলাম বলে এই যে টিপটা রয়েছে, মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এই যতক্ষণ শুকোবে আর কি সেই হিসেব করে মুখে লাগিয়ে রাখতে হবে। খুব টান লাগলে হবে না, যে কোনো প্যাকই এই আর কি। ঠিক আছে, আমার কর্তা খুব ব্যস্ত, কালকে নাতনির জন্মদিন, ওই জন্য খুব ব্যস্ত, তাই না? খুব ব্যস্ত না? হ্যাঁ, মাথা খারাপ হবে না, এই হচ্ছে ব্যাপার। আর এই যে মৌসুমি খাবে নাতনি, এই যে মৌসুমিটা এখানে রাখা আছে, একটু বাদে করে দেবে। আর এখানে জামা কাপড় এই যে সব ভাঁজ করে রাখা আছে। আর এই যে নাতনির চান হলো। কিরে, চান করেছিস? বাদ্রে গাল। বন্ধুরা, মুখে যে কফি এটা মেখেছিলাম, এই যে দেখুন এইরকম মানে এসছে, ট্যানটা উঠে এইরকম অবস্থায় এসছে। তা আমার এই হাতের থেকে না মুখের স্কিনটা একটু ব্ল্যাকিশ আছে, ওই জন্যে কিন্তু একটু মানে কালো কালো লাগে আমাকে, কিন্তু গায়ের রং টংগুলো খুব ফর্সা, মুখটা আমার অতটা ফর্সা নয়, ওই জন্যে আর কি একটু কালো কালো লাগে। তো যাই হোক, এই রকম আর কি মুখের ট্যানটা তুললাম, কালকে যেহেতু নাতনির জন্মদিন, তাই জন্যে আর কি একটু পরিষ্কার হতে ইচ্ছে করে, ওই জন্যে একটু হলাম। ঠিক আছে বন্ধুরা, এই জামা কাপড় তুলে এনেছি, এবার সব ভাঁজ করব। এই যে সব ভাঁজ করে নেব, ঠিক আছে? এখানে বন্ধুরা জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি, রোদ্দুরের ঝলসে যাচ্ছে যেন জামা কাপড়গুলো, তাই জন্যে ভাঁজ টাজগুলো করে নিলাম। আর কি বলুন তো, কালকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, যেহেতু নাতনির জন্মদিন, সেহেতু সেই ব্লগটাও কিন্তু এর সঙ্গে অ্যাড থাকবে, সেটাও আপনারা কিন্তু স্কিপ না করে কিন্তু দেখবেন, এই অনুরোধটাই রইল। তোর ব্যাগের সঙ্গে কি সম্পর্ক? এই ওর ব্যাগের সঙ্গে কি ভিডিও না করে না, ক্যাশিয়ার ভালো, কারণ অতগুলো টাকা দায়িত্ব। বন্ধুরা, চলে এসেছি সন্ধেবেলা অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ খেতে। তা আমার নাতনি বৌমা সবাই সাজিয়েছে, ওদের ঠাকুর ঘরটা বেশ নতুন করেছে, দেখুন কি সুন্দর। কি কি হচ্ছে দেখি, লুচি সব একা হাতে সামলেছিস? তাই তোর দাদা গিয়ে বলছে, বলে সে এত বড় কড়া নিয়ে হাই ফাই করে করছে। এই যে এর বাড়িতে পুজো, এইখানে রান্না করেছিস? বাইরে করেছিস? এইখানটা না খুব সুন্দর, বেশ বড় জায়গাটা। হ্যাঁ, ভালো করেছিস, ভালো। এই যে এইটা হচ্ছে কর্তা আর এই গিন্নি, আর এই যে মেয়ে। এই এদিকে আয় বেটা, ঠাকুর রয়েছে, খুব ভালো লাগছে। আলুর দম, লুচি, ওরে বাবা রে, এইসব তোরা যদি এত খান পালাবো। আমরা আবার সব এক জায়গায় হয়েছি, আবার কালকে হব।
এই তোকে না খুব দেবো। আর এখানে দেখুন আমার জায়ের ছেলেকে বলছি, দেখ আমি নতুন মোবাইলটা কিনেছি, কি ডিস্টার্ব হচ্ছে না হচ্ছে একটুখানি দেখে দে না বাবা বলে, আর ওকে দিয়ে দেখাচ্ছি। আর এখানে আমি মৌ এরা সব বসে আছি, আমার নাতনি ওখানে বসে আছে ওই যে ছোট্টুর কোলে, আর আমরা এরপরে খেতে বসবো। এত তাড়াতাড়ি খেতে পারিস তোরা? দেখ এই দেখ ঝুমাকে দেখ, ও নাকি খায় নাকি বেশি, এই দেখ এখনো চলছে। খেতেই পারে না, শুধু বলে খাই খাই। ভালো আছো? তুই ভালো আছো? ওই দেখ নিয়ে এসছে তো, তোমরা ওখানে ওইটাই ভালো জায়গা। বাবলু আলোর দিকে এসে দেখি, এই তো তোমার দাদা আসেনি তো, ওই কোথায় গেল? লুচি, পায়েস, আলুর দম, ভোগ, আলু ভাজা, পটল ভাজা, আরও সব আসবে। এই যে সব আমরা খেতে বসেছি। এই মেয়ে আমাদের বাড়িটা অন্ধকার হয়ে আছে, আজকে আলোটা জ্বেলে দিলে ভালো হতো, আজকে জ্বালা হয়নি, কালকে জ্বেলে দিতে হবে। না আস্তে আস্তে পাটা ধুও। চলো চলে এলাম আমরা আজকের অষ্টমীর পুজোর সব করে নেমন্তন্ন খেয়ে আমরা বাড়ি চলে এলাম, তাই না? রাত্রে চলে এলাম নাতনির হ্যাপি বার্থডে সেলিব্রেশন করতে। কেমন লাগলো দেখুন। পরের দিন কিন্তু আমার পরীর জন্মদিন, রাত্রি 12টায় আমরা কিন্তু এটা কেক একটা ছোট দেখে এনে কাটা হয়েছে। আমার ছোনা মাটা 5 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, একটু খাইয়ে দি, দা দা একটু, পেটটা ভালো নেই, একটু খাবে আর কালকে খাবে, সব ওর জন্য ফ্রিজে রেখে দেবে। মুখে দি আগে সব ফ্রিজে দিবে, আমি তো দিই। ওর কিন্তু শরীর ভীষণ খারাপ, জ্বর, তার মধ্যেই কিন্তু ওকে কেক কাটানো হয়েছে রাত্রি 12টায়, আর খুব আনন্দ করছে। দাঁড়া দাঁড়া, এই যে দাও দাও দাও, ওই তো এবার আমাকে দাও, এটা ঘোরা আমাকে দে। এটা আদর করে, ওই যে বাবা এগুলো সব তোমার, খুব বড় হও, অনেক বড় হও, মানুষ হও। এটা কিন্তু রবিবার দিন এই লোকজন দেখুন বাড়িতে সবাই এসে গেছে, আমার নাতি খুব আনন্দ করছে, আমার ননদের হাজবেন্ডরা সবাই এসে গেছে, আমি আমার ছোট আর এটাও আমার ননদের বৌমা, সব মানে বসে আছে, ওর সঙ্গে সবাই খেলা করছে, খুব আনন্দ করছে, এই আর কি যা হয়, খুব হাসাহাসি এইসব হচ্ছে। তুমি তো হ্যাপি বার্থডে, তোমার সব বন্ধুরা আসবে, হ্যাঁ আসবে তো। মাম্মার কোনো এখনো সাজটাজ হয়নি, আচ্ছা বানা। হ্যাঁ দারুণ হয়েছে না বুদ্ধটা। আর এই যে দেখুন ওর মাকে তো একটুখানি হাত লাগাতে হয়, ওই জন্যে আর কি ওর মা এটা করে দিচ্ছে। গুড় দিয়েই আমরা করছি এটা মেনলি, ভাঙছে না, এবার হয়েছে, ও ভেঙে যাবে রে, গলে যাবে, আসল ফ্রিজে ছিল তো ওই জন্যে গলে যাবে, একটু রাখলেই গলে যাবে, থাক ওটা হোক, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখেছেন গুড়টা পুরো মানে গুলে গেছে, একদম মিশে গেছে এর সঙ্গে, আর আশা করছি খুব সুন্দরই হবে, কারণ আমার নাতনি এত সুন্দর, তার
আর হচ্ছে এইটা তো সুন্দর হতেই হবে, বুঝতেই তো পারছেন। ও তো অন্য কিছু খায় না, যে ভাজা ভুজি অনেক কিছু করে দেবো, ও তো কিছুই খায় না। ও একটা মানে গিফট পেয়েছে, এই দেখুন বুদ্ধটা কি সুন্দর না, এইটা দেখ দারুণ। এটাও ওর এক দাদা দিয়েছে, সবাই তো দাদাই এখন না, দাদা মানে হচ্ছে ছোট দাদা নয়, মানে এই দাদাগুলো হচ্ছে দাদু দাদু দাদা আর কি, হ্যাঁ। আর এই যে কি করছে দেখুন, এই যে এই ব্যাগ ট্যাগের থেকে সব বের করছে দেখুন, ওর কাজ শুরু হয়ে গেছে। এগুলো নিয়ে চিপসের প্যাকেট করে। বন্ধুরা আজকে খুব খুশির দিন আমার কাছে, ঘামছি কিন্তু প্রচণ্ডভাবে। শাশ্বতী ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভীষণ ভীষণ আমার খুশির দিন, আমার নাতনির আজকে জন্মদিন, 6ই এপ্রিল। আজকে রবিবার পড়েছে, রামনবমী পড়েছে, মানে প্রচণ্ড। আমি চশমা ছাড়াই রয়েছি, কারণ চশমা রাখতে পারছি না, ওই এত গরমের জন্য মানে খুলে যাচ্ছে। তা এই যে আমার পায়েসটা হয়ে গেছে, অফ করে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিই। তা নিশ্চয়ই সবাই ভালো আছেন, এইটাই আমি কামনা করব আর আশা করব। আর আপনারা সবাই আমার নাতনিকে আশীর্বাদ করবেন, ও যেন একটা ভালো মানুষ হতে পারে। প্রথম কথা, একটা ভালো মানুষ হতে পারে, প্রত্যেকের সঙ্গে যেন সুন্দর ব্যবহার রাখতে পারে, আর লেখাপড়ায় যেন খুব ভালো হয়, যেন মানুষের মতো মানুষ হতে পারে। সব থেকে এটাই দরকার, বুঝেছেন? আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে কেউ কখনো ভালো হতে পারে না, সেই জন্যেই ও যেন একটা ভালো মানুষ আগে তৈরি হয়, তারপরে সব কিছু। আর ও যেন ওর মা বাবার নাম রাখতে পারে, এইটাই আপনারা আশীর্বাদ করবেন, এইটাই। ওকে, আর কিছু বলার নেই আমার। আর অনেক কষ্ট করে, বুঝতেই তো পারছেন, বাচ্চা কাচ্চাকে সব বাবা মারাই মানুষ করে, আমিও করেছি আমার ছেলেকে মানুষ, তা তবে মানুষ হয়েছে, অমানুষ হয়নি, এইটাই। তা এই হচ্ছে ব্যাপার। তা আজকের বাড়ি ভর্তি লোক, নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন, আমি বাড়ি ভর্তি লোক, আরও বিকেলবেলা বা দুপুরবেলা সবাই আসবে, সেগুলোও আমি ভিডিও করব, আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, এইটাই, দেখতে থাকুন তাহলে। ব্লগটা হয়তো বড় হতে পারে, কি পাটে পাটে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, দেখতে থাকুন। আমি কিন্তু নাইটি পরেই সব কাজ এখন করছি, একটু পরে শাড়ি টাড়ি পরে যেখানে আমাদের মানে বাড়ি ভাড়া করা হয়েছে যে লজটা, সেখানে যাব। দুপুরবেলা দেখুন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল, সবাই একে একে আশীর্বাদ করলো আমার নাতনিকে, আর আমি পায়েস যেটা করে দিয়েছি সবাই সেটা খাওয়ালো। হ্যাঁ, একটু একটু করে খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা, জানেন তো। আর ও দেখুন ঘাবড়ে গিয়ে কীরকম সবাইকে দেখছে, আর ক্যামেরাম্যান কিন্তু সামনে ছবি তুলছে, হ্যাঁ ওদিকে রয়েছে ক্যামেরাম্যান, ওগুলো পরে আপনাদের ছবিগুলো এতে দেখাবো, অ্যালবামটা। এখন এইগুলোই দেখুন। এটা আমার ভাই আশীর্বাদ করছে, আর পাশে দেখুন বসে আছে ওর মামা, ওই ব্ল্যাক জামা পরা ওর মামা। হাসি হাসি করতে হয়, মুখে হাসি হাসি করো, মামার দিকে তাকাও। মুখটা কাট হয়ে যাচ্ছে, হাতটা নিচে করো। হ্যাঁ, ওকে। ওর মাথা এখানটা একটু হাত দাও। হ্যাঁ, এইবার দেখ, এইদিকে তাকাও। পরি এইদিকে তাকাও, পরি এইদিকে তাকাও। একটু মামার গলা জড়িয়ে, মামার গলা জড়িয়ে সুন্দর করে তাকাও, উপর দিকে তাকাও। ওকে, হেভি ফটো এসছে। তুইও দেখে নে। এইসব তো হয় না, তোর দেখতে হবে, আমারটা একটু আলাদা। ঠিক আছে, দাঁড়া আমি একটু আশীর্বাদ করে দিই। চলছে। ও কই সোনা দাদা এসছে, এটা হামি দিয়ে দে। এবার আশীর্বাদ করছে আমার ভাইয়ের বউ পিউ।
আমার ভাইয়ের ছেলে, এটা একটি মাত্র ছেলে, সেও আশীর্বাদ করছে, ও কাকাই হয় তাই। আমাদের প্রত্যেকে একে একে করে হ্যাঁ আশীর্বাদ সেরেছে, যেহেতু ওর 5 বছর বয়স। আর প্রায় 400-র কাছে লোক হয়েছিল বন্ধুরা। তা বাড়িতেই সব এই অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি বলেই আমরা লজ ভাড়া করেছিলাম, সেখানেই আর কি অনুষ্ঠানটা করেছি। তা একেবারে সন্ধেবেলা কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে। এইটা কিন্তু আমার ছোট যা, সেও কিন্তু এসেছে, আশীর্বাদ করলো। একে একে সবাই আশীর্বাদ করেছে, আমিও কিন্তু বাদ যাইনি, আমিও করেছি। তা আমার শাশুড়ি থেকে শুরু করে সবাই করেছে, তা আমার কর্তা সবাই করেছে। আর শুধু আমার মেজো দেওর আর হচ্ছে আমাদের মেজো যা, ওরা দুজনে ছিল না, হ্যাঁ আসতে পারিনি বলে, মানে ওই সময় আসতে পারিনি। মেজো দেওর খুব ব্যস্ত ছিল ওই লজেতে কাজে, আর মেজো যা আসতে পারিনি বাড়ি থেকে, সেই জন্যে আর কি। আর এটা দেখুন আমার হচ্ছে ননদের বৌমা, এই সাদা যে এটা পরে আছে, আর ওইটা হচ্ছে আমার কর্তার বন্ধুর বৌমা, সেও তাকে দিয়েও আশীর্বাদ, যেহেতু ওরা কাকিমা হয় তাই জন্যে ওরাও একটু আশীর্বাদ করলো। আর এই যে আমি বলছি যার কথা, আমাদের এইগুলো আমার ননদ, এটা আমার লাল ব্লাউজ পরা হচ্ছে আমার মেজো ননদ, ওইটা হচ্ছে আমার ছোট ননদ। আর ওরাও খুব ভালোবাসে, ওরাও সকাল থেকে এসে গেছে, ওই জন্যে ওদেরকেও বললাম তোমরাও একটু আশীর্বাদ করে নাও। তা আশীর্বাদ পর্ব আস্তে আস্তে মিটলো। এবার ওকে খেতে দিয়েছি। দেখুন আমি ক্যামেরাটা কি ভুলভাল করে ফেলেছি, যাকে দিয়ে করিয়েছি। হ্যাঁ যাই হোক, একটু কষ্ট করে এটা দেখে নিন। ও তো কিছুই খেলো না বন্ধুরা, ওর শরীর ভালো না, ওই মুখে যেটুকু দিয়েছি সেটাই তুলে আবার ফেলে দিল। একদম দুপুরবেলা খেতে চলে এলাম লজেতে। তার আগে সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট আর কি এসছি। আর এখানে হচ্ছে দেখুন কি কি ভাবে সাজানো হয়েছে, সাজাচ্ছে হেভি। এইখানটা থেকে তুলি। এই রান্নাটা কিন্তু বেশ ভালোই করেছে, বাহ। এইটা কি বারান্দা না ওটা, কি বলুন তো, আশীর্বাদের পর্বটা যদি আমি দেখাতাম সবাইকে একটা একটা করে, না অনেকটা বড় ভিডিওটা হয়ে যেত। তাই জন্য আমি একটু কেটে কেটেই দেখিয়েছি। সব বাচ্চারা এসে না খুব খেলা টেলা করতে পারছে কিছু কিছু, তা নয়তো অনেকটা বড়। দুপুরবেলা দেখুন আমাদের এখানে খাওয়া দাওয়া কীরকমভাবে আমরা করেছিলাম। আমার মেজো যা দেখুন, আর আমার ভাইয়ের বউ, এরা সবাই রয়েছে। আর এই যে ছেলের বন্ধু বান্ধব সবাই, এরা সবাই রয়েছে। এরা অনেক দূর থেকে এসছে ওই ছেলেটি। আর এই যে আমার ছেলেও খেতে বসেছে, এটা হচ্ছে আমার মেজো দেওরের ছেলে, হ্যাঁ এরা সবাই রয়েছে। আর এই সুমিতা, সোমনাথদা, এরা হচ্ছে আমার নাতনি সব থেকে ফেভারিট আর কি। আর আমার মেজো দেওর এই খাচ্ছে, গোবিন্দর মা খাচ্ছে, ওই যে বলাইদা, আমার ছোট দেওর, এরা সবাই রয়েছে। এই যে খাওয়া দাওয়া করছে, হ্যাঁ এই দুপুরবেলা এইটা আয়োজন হয়েছিল। ছেঁচড়াটা এত ভালো হয়েছিল না যে কি বলবো বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। বাঁধাকপির মাছের মাথা দিয়ে, জানেন তো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা আমরা নেমন্তন্ন বাড়ির মানে যেখানে লজ সেখানে চলে যাচ্ছি, ঠিক আছে। আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে বলাইদা এই যে রয়েছে, বলাইদা রইলো, মাঝে মধ্যেই বলাইদা যাবে। আর আমরা এখন এই অটোয় করে ওখানে চলে যাচ্ছি লজে, ঠিক আছে। অনেকটাই দেরি হয়ে গেছে। বৌদি আসুন। পৌঁছে গেলাম দেখুন লজে, কি সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। আমার কর্তায় যে গুরুপদদা, এরা সব দাঁড়িয়ে আছে। আর এখানে সবাই সেলফি জোনে সব সেলফি টেলফি তোলা হচ্ছে। আর এখানে আমাদের এক জামাই, তারপরে আমার ননদের ছেলে সব দাঁড়িয়ে আছে। আমি ঢুকছি, এই যে মৌয়ের দাদা। আর এখানে আমার ছোট দেওর খুব মজা করছে, আর ওর ওই পাঞ্জাবি নিয়ে আমি খুব আলোচনা করলাম, বেশ ভালো লাগছে তোকে দেখতে, এইসব আর কি হলো। একটু দেওর হয়তো একটু ইয়ার্কি ফাজলামি করলাম। এখানে মৌয়ের পিসি এসেছিলো, আর পিসির ছেলে, এটা পিসির পিসমশাই। আর এটা তো মৌয়ের বাবা, আপনারা চেনেন, এটা মৌয়ের দাদা। আর চলুন তাহলে, এইখানে খাবারের ব্যবস্থা হয়েছে। আর এখানে হচ্ছে এসি রুম, এগুলো প্রত্যেকটা এসি রুম। আর এখানেই কেক কাটা হয়েছে, সেহেতু এই দেখুন
নাতনি খুব আনন্দ করছে, ভীষণ আনন্দ করছে। আর এই যে আমার ননদ নন্দাই সব বসে আছে, ওটা আমার সেজো নন্দাই আর কি। আর এইখানে মৌয়ের সব বন্ধু বান্ধবরা এসছে, আমার ছোট জায়ের আর কি মা, এটা এই যে সবুজ শাড়ি পরা আমার শাশুড়ির পাশে বসে, এটা ওর বোন। হ্যাঁ, সবাই এসছে আর এই যে গিফটগুলো আমার হাতেই দিচ্ছে। আর এখানে ভীষণ আনন্দ হচ্ছে, সবাই স্টার্টার ফাটার সব খাওয়া দাওয়া করছে। আর কেক টেক কাটা হবে, সেটাও দেখাবো। মেন কথা কি বলুন তো, আমার নাতনি সব বন্ধু বান্ধবরা এসছে, এটাই ওর কাছে অনেক আনন্দের ব্যাপার। আর বাড়িটা এত সুন্দর সাজানো হয়েছিল যে কি বলবো, অপূর্ব। এই দিক থেকে তোলো, এই দিক থেকে তোলো, এই ডিজাইনটা সব এই দিকে। দাঁড়াও, ভিডিও আগে ছবিটা তুলে নি, আগে ছবিটা তুলে নি, জ্বালালে কেটে দেবে, ব্যাস আর ছবি তুলতে পারি, ছবি তুলে নি। ওটা খাচ্ছি আমার বাজিগুলো হয়ে গেছে, আমি নিয়ে আসবো। আচ্ছা, আগে কেকটা কাটা হোক, তারপরে যাবে। ও তুমি তো নিয়েছো ছবি, ও তোকে দিয়ে দিচ্ছি। লাইভ না ভিডিও। আমি যেহেতু ইউটিউব করি, ভিডিও করি, তাই আমার পেছনে ওই বন্ধুরা সবাই লাগছে, ভালো দেখে ওটা খুব আনন্দ লাগছিল আমার। বাচ্চারা কি বলুন তো, কেকের গায়ে যেহেতু প্রজাপতি করা হয়েছে না, ওইগুলো খাবার জন্যে সবাই খুব মানে আগ্রহ ছিল। তা আমি সবাইয়ের হাতে হাতে দিলাম। আর এখানে দেখুন বাচ্চারা কত সুন্দর মিউজিকের সঙ্গে নাচছে, কিন্তু আমি দিতে পারিনি কোনো ভয়েস, কারণ আমি নিজের ভয়েসটাই দিচ্ছি। এই কারণে জানেন তো কপিরাইট হয়ে যায়, ওই জন্যে। আর তার মায়েরা সব দেখুন ভিডিও করছে, খুব আনন্দ করেছে, প্রচুর আনন্দ করেছে। এমনকি আমার বন্ধু বান্ধবরাও যারা এসেছিলো তারা। আর এটা আমার সেজো ননদের ছেলে, তার হচ্ছে মানে ওর বাচ্চা, এটা ছেলে খুব কাঁদছে, বায়না করছে, ওর খুব শরীরটা খারাপ, ওই জন্যে। তা সত্ত্বেও ও এসছে, এটাই আমাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার। আর এইগুলো যারা আসছে তারা হচ্ছে সব দুষ্টুর বন্ধুর স্ত্রী, এরা সবাই এসছে। আর দেখুন সবাই গিফট নিয়ে ঢুকছে। আর আমার নাতনি তো গিফটের দিকে লক্ষ্য নেই, তার তো শুধু বন্ধু বান্ধব নিয়েই নাচানাচি এইসব চলছে। তা যাই হোক, খুব আনন্দের মধ্যে দিয়েই দিনটা খুব ভালোভাবে কেটেছে। তারপরেই আমরা কিন্তু অনেক রাত্রিরও হয়েছিল, তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনাও হয়েছি। বাচ্চাটার আবার মানে কষ্ট হচ্ছে, তো অনেক রাত্রি 12টার পর প্রায় 1টার কাছাকাছি আমরা বাড়িতে ঢুকেছিলাম। তার আগে দেখুন এই যে আমার নাতনির সব বন্ধুরা মিলে সব নাচানাচি করছে। হ্যাঁ, খুব আনন্দ। আর কেন নাতনি কেন, আমরাও নিজেরাও খুব নাচানাচি করেছি বন্ধু বান্ধবের সঙ্গে। হ্যাঁ, কারণ ওটা একটা স্মরণীয় হয়ে থাকবে, এই কারণেই। হ্যাঁ, দেখুন তাহলে কি হচ্ছে। আর সবাই দেখুন সেলফি টেলফি নিচ্ছে। তারপরে এই যে ক্যামেরা যাকে ফিট করা হয়েছিল, সেও কিন্তু ছবি তুলে সব তুলছে। আমিও কিন্তু বাদ গেলাম না। দেখুন আমারও খুব ইচ্ছে হলো যে আমি একটু সিংহাসনে বসি। আর এই দেখুন বিশাল বড় ডাক্তার এসেছেন, প্রসাদ কৃষ্ণন। আমি ভীষণ আনন্দিত। কিন্তু একদম ভালো নয়। না কেন মাসি যাবে কেন? আইবুড়ো যেই ইয়ে পেয়েছে, শালি পেয়েছে, অমনি টুক করে কে হয় রে? বঞ্জি হয়। না তাহলে ঠিক আছে। এই জামাইবাবুকে তো তোলা। এ মাসি যাও, তুই যাও। সেলফি তুলবো কি? দেখুন আমার নাতনির অনুষ্ঠানে বিখ্যাত বড় মানে নিউরো সার্জেন্ট উনি এসছিলেন, প্রসাদ কৃষ্ণন তার নাম। অনেকেই হয়তো পরিচিত আপনাদের কাছে, কিন্তু তিনি এসছেন। আমি আশ্চর্য হয়ে গেছি যে ওনাকে আমরা ইনভাইট করেছিলাম, উনি এসছিলেন। আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত প্রত্যেকে। আর এখানে দেখুন আমরা কীরকম নাচ গান সবাই মিলে করছি,
সেইটা দেখুন। হ্যাঁ, আর এগুলোই আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। যেহেতু কপিরাইট হয়ে যাবে, খুব ভালো ভালো গান হচ্ছে কিন্তু দিতে পারছি না বন্ধুরা, খুব দুঃখিত আমি। হ্যাঁ, কিন্তু আমি ফেসবুকে এগুলো দিয়েছি, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, ওখানে কোনো কপিরাইট হয় না, কিন্তু এইখানে কপিরাইট হয়ে যায়, এইটাই হচ্ছে একটু অসুবিধে হয়ে যায়। তা যাই হোক, এর পরে নাচান কোদন করে আমরা বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে করে রওনা দেব, কিন্তু এক্ষুনি না। ওরা চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করেছি অনেক রাত্রিরে, সব লাস্টে একদম আমার কর্তা, আমি, আমার নাতনি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরেছি। আর এখানে দেখুন বিশাল খাবারের জায়গাটা দেখুন, হলটা। এখানে মানে আমার কর্তার অফিসের লোকজনও এসেছিল, তারপরে ছেলের তো অফিসের লোক, আর এই যে মৌরানী সেজেছে দেখুন, আমার ভাইয়ের বউ সাজিয়ে দিয়েছে, আর এখানে পরিবেশন করা হচ্ছে। আর এই যে আমাদের প্রমিতদা ভীষণ আমাদের কাছের একজন মানুষ, আর এখানে সবাই মানে উপস্থিত আমাদের পাড়ার সবাই যারা, প্রত্যেকে খুব আনন্দ পেয়েছে, প্রত্যেককে মানে প্রত্যেকটা খাবার বলছে সবাই খুব ভালো হয়েছে। হ্যাঁ, প্রত্যেকে খুব আনন্দ করে খেয়েছে। আর এখানে আমরা দেখুন খুব হাঁটাহাঁটি করছি, সব বন্ধু বান্ধব এসছে, আমাকে তো ভীষণ ওরা ভালোবাসে। এই জন্যে যে ছেলেটির ওপর রান্নার সব দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কিন্তু আমাদের পাড়ারই ছেলে, বাড়ির পাশেই থাকে। অপূর্ব রান্না করেছিল, অপূর্ব রান্না হয়েছিল, এবং বাচ্চারা খুব মানে তৃপ্তি করে, বড়রা বাচ্চারা খেয়েছিল। আর এখানে দেখুন কেক কাটার জায়গাটা অপূর্বভাবে সাজানো হয়েছিল। এটা আমি প্রথমেই তুলতে পারিনি, এটা আমি পরে তুলেছি। আর আমার কর্তাকে দেখুন আমি খাইয়ে দিয়েছি। যদি কোথাও ভিডিওটা ভালো লাগে বন্ধুরা পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।